নমস্কার, সবাইকে জানাই শুভ বিকেলবেলা। আশা করি সবাই ভালোই আছো। আর আমি তো বাপের বাড়ি এসেছি, তোমরা জানোই। গতকাল গেছে ভাইজির জন্মদিন, আজকে বিকেলবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তবে দূরে কোথাও নয়, এই হালিশহরের আশেপাশেই। আর এই যে এখন আমরা চলে এসেছি হালিশহরের অর্ধকালীর মন্দিরে। শোনা যায় এখানে যে মা কালীর মূর্তিটা আছে সে আপনি নাকি মাটির নিচ থেকে উঠে আসছিল। তারপর অর্ধেকটা মা কালী ওঠার পর মানে মা কালী কোমর পর্যন্ত উঠেছেন, তারপরে এক চাষি দেখতে পেয়ে গেছে। তো তারপর থেকে আর মা কালী আর ওঠেননি, ওই অর্ধেকটাই রয়েছে। সেই জন্য এই মন্দিরের নাম অর্ধকালী মন্দির। তবে এই ঘটনা বহু আগের, আজকের নয়। আর এই যে পর্দা দেয়া দেখছো, এর ভেতরেই মায়ের মূর্তি আছেন। এখন মায়ের অঙ্গরাগ চলছে বলে পর্দা দেওয়া, এখন আর দেখা যাবে না। ওই যে ফাঁকা দিয়ে দেখো, একটুখানি দেখা যাচ্ছে পর্দার ফাঁক দিয়ে, তবে তুলতে না বলেছেন ছবি। আর এই যে মন্দিরের ঠিক মায়ের মন্দিরের পাশে আর অন্যান্য বিগ্রহ আছেন, যেমন এখানে এই তো এখানে আছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই তো বাইরে টানানো রয়েছে মায়ের মূর্তির ছবি, যে দেখো। আর মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছেন বাবার মন্দির। মা থাকবেন বাবা থাকবেন না তা তো হয় না, যেখানে মা সেখানেই আর কি বাবা। মায়ের মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি রানী রাসমণির বাপের বাড়ি। আর এই যে আশেপাশের এলাকাটা দেখছো, এটাই হলো হালিশহরের ফুচকা গ্রাম। এখন গ্রাম বললে ভুল হবে, এখন আর গ্রাম নেই, সবই ইট পাথরের বাড়ি তৈরি হয়ে গেছে। তবে এই পাড়ার সবারই ফুচকার ব্যবসা। এখানে কাউরির যে ছোটো ছোটো ঠেলাগাড়ির দোকান সেরকম কিন্তু নয়, এখানকার সমস্ত লোকেরাই আর কি ফুচকার ব্যবসা করে। সবার বাড়ির সামনে সামনে বারান্দায় একটা করে ছোটো ছোটো আর কি ফুচকার ওই স্টলের মতন, ওই যে ফুচকার আর কি বাক্সগুলো নিয়ে সবাই বসে ফুচকা বিক্রি করে। এখানে আশেপাশে সবাই ফুচকা বিক্রি করে। এই দেখো না, আশেপাশে যা দেখা যাচ্ছে, এই যে একটা ফুচকার রয়েছে, আর এই যে একটা ফুচকার দোকান। আর এই যে এদিকগুলো তো দেখছো, আশেপাশে সমস্ত বাড়িতেই, বাড়ির একটু একটু বারান্দা সামনের দিকে, ওই বারান্দাগুলিতে সব ফুচকা বিক্রি করে ওনারা বসে। আর এই যে এবারে যাচ্ছি রানী রাসমণির বাপের বাড়ির দিকটাতে আর কি। এই পুরো এরিয়াটায় রানী রাসমণির আর কি বাপের বাড়ি একসময় ছিল এখানটাতেই। আর এই যে জল ঢলগুলো দেখছো, এই জলগুলো কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গা, ওই গাছগুলোর পাশে ওই গঙ্গার আর কি জোয়ারের জলটা এই সব দিকে আর কি চলে আসে। এই যে জলগুলো দেখছো আশেপাশে, সবই এগুলো গঙ্গার জোয়ারের জল। আর এখন আমরা যাব, এইখানেই প্রথম কিন্তু রানী রাসমণি গঙ্গার ঘাট তৈরি করেছিলেন। ঘাট বলতে পাকা ঘাট আর কি। প্রথম এই হালিশহরেই এখানে উনি আর কি রানী রাসমণি গঙ্গার ঘাট পাকা তৈরি করেছিলেন। মানে সব কিছু মিলিয়ে হালিশহর একটা পুণ্যক্ষেত্র, একটা তীর্থস্থানও বলা চলে। এখানে অনেক কিছু আছে, শ্রী চৈতন্য ডোবা আছে, নিগমানন্দ আশ্রম আছে, রামপ্রসাদ সেনের ভিটে আছে, সাধক রামপ্রসাদ সেন, যাকে আমরা সবাই মূর্খ কবি বলেই জানি। আর এটা তো আছেই রানী রাসমণির বাপের বাড়ি। রানী রাসমণি এখানেই জন্মগ্রহণ করেন, এখানেই খেলাধুলা করে আর কি বড় হয়েছেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, আমরা ওখানেই যাব। ওখানে রানী রাসমণির বাপের বাড়ি একসময় ছিল, এখন ওখানে মন্দির করা হয়েছে। আর এই জায়গাটাও না অসম্ভব সুন্দর, গঙ্গার ধারে কি সুন্দর খোলামেলা জায়গা, কতখানি, খুব ভালো লাগছে। আবার কিছু মানুষ দেখো মানে ফুচকার দোকানটাকে এই মাঠের মধ্যেই নিয়ে এসেছে। আর এই যে দেখছো ছোট ছোট বেশ খালের মতন করা যে জলগুলো ঢুকেছে, এগুলো সবই গঙ্গার জল। জোয়ারের সময় জল সব এইদিকে ঢুকে গেছে। আর এই সাইডের মন্দিরটা শিব ঠাকুরের। আর এই যে দক্ষিণেশ্বরের আদলে যে মন্দিরটা হচ্ছে, এটা এখানে মা কালীর মন্দির। তাহলে চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। তোমরাও আমার সঙ্গে থাকো, তোমরাও আমার সঙ্গে থেকে দেখতে পারবে। এই যে দূর থেকে আমরা এই মন্দিরটাই দেখছিলাম, এটা শিব মন্দির। আর ওই যে দূরে দক্ষিণেশ্বরের মতন মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাই মা কালীর মন্দির। আর পাশে যে একটা নতুন তৈরি হচ্ছে, এটা 1 জানুয়ারির দিন এখানে কল্পতরু উৎসব পালন করা হয়। ভেতরে রামকৃষ্ণদেবের এক মূর্তি আছে। কল্পতরু উৎসবের দিন এখানে বিশাল বড় উৎসব হয়, হোমের জায়গাটাও করা আছে। তোমরা আমার সঙ্গে থাকো, সবই আস্তে আস্তে আমি যতটা পারছি আর কি দেখাবার চেষ্টা করছি তোমাদের। আর আরেকটা এক্সট্রা পাওনা কি দেখবে, দেখো মাঠে কি সুন্দর বড় বড় রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখো এই কজন মিলে ঘুরতে বেরিয়ে গেছি, আমি, আমার মেয়ে ছেলে, আমার 2 কাকিমা, আমার ভাইয়ের বউ আর আমার ভাইজি। আর ওই যে আমার কাকার মেয়েও আছে, আর রূপসা, আর আমার কাকার মেয়ে গুড্ডি ওই যে সামনে চলে গেছে। আর হাঁটতে হাঁটতে আমার কাকিমার জুতোটাই গেল ছিঁড়ে, এখন জুতো নিয়ে বসেছে সেফটি পিন দিয়ে আটকাবার জন্য। আর এই যে দেখো, এই হলো হালিশহরের গঙ্গা।
মানে এই জায়গাটা এত ভালো লাগে, গঙ্গার জল পুরো তীরে এসে ছুঁই ছুঁই করছে তো। মানে আর এই যে ছোটো ছোটো নৌকাগুলো দেখছো, এই নৌকাগুলোতে পিকনিকের সময়, যখন শীতকালে পিকনিক হয় তখন পিকনিকের যারা আসে লোকজনেরা এই নৌকাগুলোতে করে এপাশ ওপাশ আর কি ঘুরতে বেরোয়, ওপাশেও যাওয়া যায়। অসম্ভব সুন্দর এই জায়গাটা, দারুণ লাগছে। আমি অবশ্য আগে আসিনি, বাপের বাড়িতে আসি হালিশহরে, আসবো করি এইসব জায়গাগুলোতে, কিন্তু আর আসা হয় না, কি করে সময় কেটে যায়। এবারে চলো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি, আর তোমরাও আমার সঙ্গে এসো। ওই যে আমার কাকিমা চলে গেছে গঙ্গার ঘাটে, ওই যে নামছে। কাকিমা হাতে করে জল নিয়ে আসবে, আমাদের মাথায় ছিটিয়ে দাও। আর তোমাদেরকে বললাম না চলো মন্দিরে যাই, কিন্তু মন্দিরের দরজা এখনও বন্ধ রয়েছে, সেই জন্য আর গেলাম না। তাই কাকিমা বললো চলো আগে ঘাটটা ঘুরে আসি, এরপরে তো অন্ধকার হয়ে যাবে। দেখো আশেপাশে সব ফুচকার দোকান, তেলে ভাজা, চা, কোনোটারই মোটামুটি সমস্যা নেই। বড় বড় হাই ফাই দোকান না হলে কি হবে, এই ছোটোখাটো দোকানের জিনিসের স্বাদই আলাদা, আর এখানে সব কিছুই পাওয়া যাবে মোটামুটি প্রয়োজনে। এই দোকানটাতে ঘুগনি বিক্রি হচ্ছে। বিকেলবেলার এই পড়ন্ত রোদে কি ভালো লাগছে দৃশ্যটা, চারিদিকে দেখো, জলের মধ্যে সূর্যের লালচে আভা পড়েছে, আর জেলেরা দেখো ছোট ছোট ডিঙি নিয়ে বেরিয়ে গেছে মাছ ধরার জন্য। এখানটায় এসে মানে মনটা পুরো অন্যরকম হয়ে গেল, বেশ খোলামেলা চারপাশটা, মানে প্রাণ ভরে অক্সিজেন নেওয়া যাবে। আর এত মানে ভালো লাগছে চার সাইডটা দেখে, চার সাইডটা ঘুরে, এত খোলামেলা জায়গা। আর আমরা তো থাকি হিনমোটরে, পুরো চারিদিকে ফ্ল্যাটে ঘিচঘিচ করে, আর এইখানটাতে আসার পর এত সুন্দর লাগছে। আর এই দৃশ্যটা দেখো, দেখেছো কি অপূর্ব লাগছে, সূর্য অস্ত গেছে। আর ওই দেখো দূরে একটা লঞ্চ যাচ্ছে। সব মিলিয়ে জায়গাটা এত ভালো লাগছে যে বারবার বলে, মানে নিজে চোখে এসে তোমরা যদি না দেখো তাহলে মানে বলে বোঝানো যাবে না। এই তো বন্ধু, সব মিলিয়ে এই হলো আমার প্রাণের শহর হালিশহর। আর এদিকে আবার তাপসী, গুড্ডি আর আমার ছেলে আর তিন্নি চলে গেল একদম জলের কাছে ছবি তুলতে। এদের আর ছবি তোলা শেষ নেই। শীতকালে না এই জায়গাটা প্রচুর পিকনিক করতে লোকজন আসে, আর পিকনিক করতে যারা লোকজন আসে তখন তারা রান্না বান্না একদিকে চলতে থাকে, আর যারা এই যেসব জায়গাগুলো দেখছো একদম প্রচুর লোক আসে পিকনিক করতে, আর রান্না বান্না চলতে থাকে। রান্নার লোকে তো রান্না করছে সারাক্ষণ, তারা কি করবে, যে ছোটো ছোটো ঘাটগুলো দেখছো, এই যে সিঁড়ি দিয়ে দেখছো ঘাটটা তৈরি করা, এই সমস্ত ঘাটগুলোতে লোকজনেরা এসে দাঁড়ায়। আর ওই যে ছোটো ছোটো নৌকাগুলো দেখছো, এই নৌকাগুলো ঘাটের সামনে আসে, আর লোকেরা এইখান থেকেই আর কি ছোটো নৌকার মধ্যে উঠে চারিদিকে ঘুরতে বেরোয়। ওই পাশে আছে হংসেশ্বরী মন্দির, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ব্রিজটা, ওটাই ছিল কল্যাণী ব্রিজ। দেখো হুট করে কেমন অন্ধকার নেমে আসলো। এই দুর্গাপূজার পরে না এইরকমই হয়, বিকেলবেলাটা হুট করে অন্ধকার হয়ে যায়। আর আমাদের দুই কাকিমা এখানে নেই আমাদের কাছে, একটু ওরা ওই দিকটাতে বসে আছে। তো চলো এখন কাকিমাদের কাছে যাই, ওদেরকে নিয়ে মেন মন্দিরে যাব। এই যে আমরা চলে এসেছি মন্দিরে। এই যে এই মন্দিরটা দেখছো, ভেতরে যে মা কালীর ফটো রয়েছে, ছবি, এইটাই হলো রানী রাসমণির পুরনো মন্দির। আর ওই যে ভেতরে রানী রাসমণির ছবি রয়েছে বড় করে। এদিকে মায়ের চরণের দুই পাশে রয়েছে রামকৃষ্ণদেব আর মা সারদা দেবী, ওই পাশে রয়েছেন স্বামী বিবেকানন্দ। আর এখন এর ওপরে আর কি নতুন করে মন্দির তৈরি হচ্ছে। আমরা ওপরেও যাব, তোমরাও আমার সঙ্গে চলো। তো তোমরা এসো, এই সিঁড়ি ধরেই আমরা যাব একদম উপরের দিকে। আর মন্দিরটা দেখো, একদম মনে হচ্ছে যেন দক্ষিণেশ্বরের মন্দির, তাই না? আর পুরো মন্দিরের গা জুড়ে দেখো কত সুন্দর করে কলকা করা, মানে এগুলো সবই সিমেন্টের তৈরি, কত সুন্দর কারুকাজ করা। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি, কিন্তু কারুকাজগুলো একটু আলাদা। আর এই যে দরজা, এখানে একটা দেখো, তোমাদেরকে কিন্তু মায়ের মূর্তি দেখাতে পারলাম না, কারণ ওখানে বড় বড় করে লেখা রয়েছে ছবি তোলা বারণ। আর ওখানে পূজারিও ছিলেন, পূজারিও বলছেন না ছবি তোলা তো যাবেই না। তো আমরা চলে আসলাম চায়ের দোকানে, কি আর করব, কিছুটা মন খারাপ নিয়ে চলে এলাম। সন্ধে তো হয়েই গেছে, বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি, সন্ধ্যের চা না খেলে তো হবে না। আর দেখো এখানে দোকানে গান চলছে, গানের তালে তালে গরু দুটো কি সুন্দর নাচ করছে।
চায়ের দোকানে চায়ের অর্ডার দিয়ে আমরা এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম। এখানে বহু লোকজন আছে দেখো, আর এই গঙ্গার ধারে গঙ্গার হালকা হাওয়া খেতে খেতে দারুণ লাগছিল। এখানে আসার সময় দূর থেকে যেই মন্দিরটা তোমাদেরকে প্রথমে দেখাচ্ছিলাম, এইবার চলে এসেছি, বললাম যেটা শিব মন্দির, এবার চলে এসেছি সেই মন্দিরের ভেতরে। আর এই যে মন্দিরের ভেতরে দেখো, এই পাশে রয়েছে একটা বজরংবলী, আর এখানে রয়েছে রাম লক্ষ্মণ সীতার মূর্তি, পাথরের মূর্তি। আর ওই পাশটাতে রয়েছে, চলো দেখি কি আছে। আর এই উল্টো দিকটাতে আছে শিব মন্দির, এই উল্টো দিকে শিব মন্দির, আর এইদিকে রাম মন্দির আর কি। এই দেখো কি সুন্দর, একটু তোমাদেরকে কাছের থেকে দেখাই। রাম লক্ষ্মণ সীতা দাঁড়িয়ে আছেন, সে পাথরের হয়তো তৈরি, অপূর্ব সুন্দর লাগছে ভেতরটা। আর এই দেখো এই পাশে মীরাবাই বসে আছেন, ভেতরটা এত সুন্দর লাগছে, একদম শীতল ভেতরটা। আর এই যে বজরংবলীর মূর্তি। তো এবারে চলো আমরা এখান থেকে বেরিয়ে ফুচকা পাড়ায় ঢুকে যাই। আর তোমাদেরকে তো আগেই বলেছি, এই পাড়ার সব বাড়িতেই মোটামুটি ফুচকা বিক্রি হয়, সব বাড়িতেই ফুচকা, সবাই এরা ফুচকারই ব্যবসা এদের আর কি। এই দেখো রাস্তায় যেতে যেতে কতগুলো ফুচকার দোকান তোমাদেরকে দেখাবো। এখন আর এটাকে গ্রাম বলা চলে না, মোটামুটি শহরই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এটা দেখছো একটা ছোট্ট মেডিসিনের দোকান রয়েছে এলাকার বাসিন্দাদের জন্য। গুড্ডি আর আমার মেয়ে এই দোকানটার থেকে খাবে ওরা চিকেন ফুচকা। রাস্তার দুই সাইডে শুধু ফুচকাই ফুচকা, দুপাশেই শুধু ফুচকা বিক্রি হচ্ছে। এই ফুচকার দোকানটার নাম পাল ফুচকা। তা আমরা চলে এসেছি এই দোকানটাতে, ঠিক করেছি আমরা এই দোকানটাতেই ফুচকা খাবো। আর এখানে এই কাকিমার কাছে জল ফুচকা, এমনি আলু ফুচকা, দই ফুচকা, চাটনি ফুচকা, চকলেট ফুচকা, ঘুগনি ফুচকা, মানে শুধু চিকেন ফুচকা বাদে সমস্ত ফুচকা এখানে পাওয়া যায়। আর এই ফুচকা পাড়াতে এখনও 10 টাকায় 10টা জল ফুচকা দেয়া হয়, সমস্ত দোকানেই 10 টাকায় 10টা জল ফুচকা। আর আমার ছেলে নিয়ে নিয়েছে 1 প্লেট চকলেট ফুচকা, 1 2 3 4 5 6 7 8খানা দিয়েছে, ভেতরে জেমস টেমস দিয়ে, চকলেট সিরাপ দিয়ে, ভুজিয়া দিয়ে, আর অনেক রকম জিনিসপত্র দিয়ে 1 প্লেট ফুচকা বানিয়ে দিয়েছে। এটা নিয়েছে 40 টাকা। আর এখানে আমার বোন আর আমার ভাইজি খাচ্ছে জল ফুচকা, আর ওদিকটাতে রূপু বসেছে 1 প্লেট দই ফুচকা নিয়ে। আর এখনও আরও 4টে প্লেট দই ফুচকার আসা বাকি আছে। জুম করে এখানকার চলে গেল কারেন্ট, দেখো 4 সাইড অন্ধকার। আমার মোবাইলে যেটুকু আলোতে দেখা যাচ্ছে সেইটুকখানি আর কি। এবারে আমাদের হাতে হাতেও চলে এসছে 1 প্লেট করে দই ফুচকা। উফ, কি যে টেস্ট, তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না। যদি সম্ভব হয় তোমরা একদিন ঠিক এসো, একদিন করে এদিকে এসে ঘুরে যেও। আর হাতে ফুচকার প্লেট নিয়ে এভাবে বেশিক্ষণ কথা বলা যাবে না, জিভ থেকে জলটা পড়েই যাবে। তাহলে চলো এবার ফুচকাটা আমরা খেয়েই ফেলি। আর তোমাদেরকে তো খাওয়াতে পারলাম না, তোমাদেরকে শুধু দেখালাম। তাহলে আজকে এখানেই রাখি, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।